পালমেরাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো উনি একজন CR7 ফ্যান। তো আজকে ইন্টার মিয়ামি এবং পালমেরাসের ম্যাচের আগে তিনি ঘোষণা দেন যে এই ম্যাচটাতে যদি তিনি স্কোর করতে পারেন, অর্থাৎ মেসির দলের বিপক্ষে যদি তিনি স্কোর করতে পারেন, তাহলে তিনি সেলিব্রেশন করবেন এবং ম্যাচ শেষে তিনি কোনোভাবেই মেসির সাথে জার্সি বদল করবেন না। যদিও আসলে মুরিলোর স্বপ্নটা পূরণ হয় নাই, 19 মিনিটের সময় তাকে মাঠ ছাড়তে হয় এবং তিনি সেলিব্রেশনটা করতে পারলেন না। কিন্তু তিনি ম্যাচের আগে এইটা প্রমাণ করে গেছেন যে তিনি একজন রোনালদো ফ্যান এবং একজন মেসি হেটার। মুরিলো হয়তো ভুলে গেছেন যে তার আগে এরকম অনেক প্লেয়ার এসেছে, অনেক কোচ এসেছে যারা ম্যাচের আগে এরকম ভুলভাল কথাবার্তা বলে মেসির মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু কখনো কি এরকম হয়েছে যে মেসি মনোযোগ হারাইছে এবং পারফর্ম করতে পারে নাই? মেসি তো ভাই এগুলার তো আক্কাই করে না। মেসি তার স্বাভাবিক খেলাটাই খেলে। আপনি মেসির এরকম কোনো ম্যাচ দেখছেন যে গ্যালারি থেকে রোনালদো আওয়াজ আসতেছে আর মেসি মেজাজ হারাইতেছে এবং দর্শকের সাথে গিয়ে বাজে অঙ্গভঙ্গি করতেছে, দর্শকদের সাথে খারাপ ব্যবহার করতেছে? মেসি শুধু এক জায়গায় গ্রেট না, মেসি তার শ্রেষ্ঠত্বের প্রমাণ সব জায়গায় রাখছে। মেসি যেমন ভালো প্লেয়ার তেমনি ভালো একজন মানুষ। মেসি এখন পর্যন্ত কারো অর্জন নিয়ে কখনো প্রশ্ন তুলছে? মেসি কি বলছে এই ট্রফি ভালো না, এই ট্রফির চেয়ে এই ট্রফির দাম বেশি, ব্যালন ডিওর ভালো না, গোল্ডেন বুট ভালো না, বিশ্বকাপ ভালো না? মেসিকে কখনো এগুলো নিয়ে প্রশ্ন করতে দেখছেন? মেসি কখনো এগুলো নিয়ে প্রশ্ন করে না। মেসি সব জায়গায় সমান। মেসি যেমন ভালো ফুটবলার তেমনি ভালো একজন মানুষও। হ্যাঁ, মেসি মাঝে মধ্যে মাঠে মেজাজ হারান ভাই, এটা খুবই স্বাভাবিক। সে একজন মানুষ, সে অন্য গ্রহ থেকে আসে নাই যে সে মেজাজ হারাবে না। অন্য গ্রহে থেকে যদি আসতো তাহলে তো এই যে আজকে পালমেরাস আপনার 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও আপনার স্কোর লেভেল করতে পারতো না। মেসি ওই যে অন্য গ্রহের ক্ষমতা দিয়েই আপনার এই যে ম্যাচটা জিতে নিতেন। তো আমি বলবো যে ভাই মেসিকে নিয়ে আপনারা এত হতাশায় ভুগেন না, বা মেসিকে এইরকম ভুলভাল কথা বলে কেউ কখনো বিরক্ত করতে পারে নাই, আপনারা সামনেও পারবেন না। অর্থাৎ মেসিকে নিয়ে এরকম ভুলভাল কথা বলা বাদ দেন।